দর সলিউশনস আপনাদের দেখিয়েছে কিভাবে কালো নুন বা পিট লবণ প্রস্তুত করা হয়, কিভাবে বানায় সয়াবিন তেল, আর কিভাবেই বা বানায় টিভি। আর আজ আমাদের এক বন্ধুর কথা রাখতে আমরা দেখব বড় বড় সব বিল্ডিং যে বস্তু দিয়ে তৈরি সেই সিমেন্ট কারখানায় কিভাবে তৈরি হয়। বস, এই ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে আপনার জন্য, তাই একটা সেকেন্ড স্কিপ নয়, সেম অ্যাজ প্রিভিয়াস ভিডিও, ওয়াচ উইথ মি অ্যান্ড লেটস স্টার্ট টুডেজ ভিডিও। সিমেন্ট হলো সেই সকল গুঁড়া জাতীয় পদার্থের সাধারণ নাম যাদেরকে পানি বা অন্য কোনো তরলের সাথে মিশ্রিত করলে কাদার মতো নমনীয় পদার্থ পাওয়া যায় এবং তা কিছু সময়ের মধ্যে জমে গিয়ে বিভিন্ন দৃঢ়তার শক্ত পদার্থ গঠন করে। এক সময় পৃথিবীতে সিমেন্ট বলতে কোনো বস্তুই ছিল না। তখন মাটি, কাঠ বা গোলপাতা দিয়ে তৈরি হতো ঘর। সময় বদলে গিয়েছে আর আবিষ্কৃত হয়েছে সিমেন্ট। পুরো পৃথিবী এখন সিমেন্টের তৈরি দালানে ঝুঁকেছে। আমার পূর্বপুরুষের সেই পুরনো মাটির ঘরের উপর আমার হৃদয়ে আলাদাই একটা জায়গা এখনো রয়ে গিয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার আজ কেটে গেছে কয়েক যুগ। এখন আপনি যেখানে তাকাবেন সেখানেই দেখবেন খালি দালান। দালান বানানোর জন্য আগে তো এই সিমেন্ট বাইরের দেশ থেকে আমদানি করতে হতো। আস্তে আস্তে বাংলাদেশ শিখে নিল সিমেন্ট বানানো, আর এখন আপনি আপনার জেলা শহরে খুঁজলেই একটা সিমেন্ট কারখানা দেখবেন। বহু কোম্পানি আর বহু ব্র্যান্ড সিমেন্টের, আর রয়েছে নানা ধরনের নানা কাজের জন্য আলাদা আলাদা সিমেন্ট। তো সে যে ব্র্যান্ডেরই আর যে কাজের জন্যই হোক না কেন, সিমেন্ট বানাতে দরকার কিছু ইনগ্রেডিয়েন্ট যা প্রত্যেকটা সিমেন্ট কোম্পানির দরকার। প্রথমে লাইমস্টোন বা চুনা পাথর, সিলিকা বা বালি, আয়রন অক্সাইড, অ্যালুমিনা, ব্ল্যাকবোর্ডে যে চক ব্যবহার করা হয় তার পাথর, ক্যালসিয়াম সালফেট CaCO3, ম্যাগনেসিয়াম অক্সাইড বা MgO, সালফার ট্রিঅক্সাইড SO3, অ্যালকালাইন ইত্যাদি। মধ্য কথা, সিমেন্টে আপনি মোট দুই ধরনের পদার্থ পাবেন: চুন জাতীয় পদার্থ যেমন চক, চুনা পাথর ইত্যাদি, আর মাটি জাতীয় পদার্থ যেমন সিলিকা, আয়রন অক্সাইড, অ্যালুমিনা ইত্যাদি। সিমেন্টের প্রায় সব উপাদানই কম বেশি সব জায়গায় পাওয়া গেলেও চুনা পাথর, চক পাওয়ার জন্য পাহাড়ের কাঁধ ব্লাস্ট করতে হয়, আর এজন্য ডিনামাইট বা ওই টাইপের বোমা ব্যবহার করে বড় বড় পাহাড় এক ঝটকায় ব্লাস্ট করে ফেলে। বলে রাখি, বাংলাদেশে এত পাহাড় নেই, তাই এসব বাইরের থেকেই কিনতে হয়। তো এভাবে পাহাড় ধসিয়ে এই র ম্যাটেরিয়াল সবই ট্রাকে করে প্লান্টসে নিয়ে কনভেয়ারে ঢালা হয়, আর এই কনভেয়ার থেকে সরাসরি চলে যায় ক্রাশার মেশিনে। এই ক্রাশার মেশিন পাহাড়ের র ম্যাটেরিয়াল গুলো টুকরো টুকরো গুটি গুটি বের করে। যেমন ইট ভাঙলে কুচো হয়, তেমন হয় এই কুঁচোগুলো। এরপর এই টুকরোগুলোর সাথে অন্যান্য র ম্যাটেরিয়াল সব একত্রে মিক্সড করে এই বিশাল বড় আর 1450 ডিগ্রির মতো ভীষণই গরম এক রুমের মতো কনভেয়ারে গরম করতে থাকে। এখানে এই ম্যাটেরিয়াল গরম হয়ে কেমিক্যাল রিয়াকশনে গলে ওই পাহাড় থেকে আনা গুটি গুটি টুকরোর গায়ে লেগে যেতে থাকে, আর ক্রমশ সিমেন্টে বদলে যাওয়া শুরু হয়। তো এবার সরাসরি গরম থেকে বের করে সাথে সাথেই আবার খুবই ঠান্ডা স্থানে রাখা হয়। এরপর একদম ঠান্ডা হয়ে গেলে এই ম্যাটেরিয়াল এবার একটা পাওয়ারফুল রেন্ডারে এত পাওয়ার দিয়ে পেশা হয় যে ওই পেশনি গুটি একদম গুঁড়ো হয়ে যায় আর পাউডারে রূপ নিয়ে নেয়। এই পাউডারকেই আমরা সিমেন্ট বলি। একসাথে এখানে 6 কিলোটন সিমেন্ট প্রস্তুত হয়ে চলে যায় প্যাকেজিং ইউনিটে। এখানে একটি অটোমেটেড প্যাকেজিং মেশিনে একজন ওয়ার্কার বস্তাগুলো ধরিয়ে দেয়, আর এই মেশিন এক একটি বস্তায় 50 কেজি সিমেন্ট ভরে দেয়। অবশ্য কোম্পানি ভেদে কতটুকু সিমেন্ট ভরবে তা নিশ্চিত হয়। কোনো কোনো কোম্পানি 50 কেজির বেশি সিমেন্টও প্যাক করে, সে যে কয়েক কেজি হোক। আপনি কমেন্টে জানান এর পরের ভিডিও কি নিয়ে দেখতে চান। আপনার মতামত নিয়েই আমরা বানাবো পরের ভিডিও। তো এই ভিডিও কেমন লেগেছে? ভালো লাগলে একটা লাইক পাবো নিশ্চয়ই। তো বস, লাইকটা দিয়ে দিন। আর আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।